দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন নাই আল্লাহ। এ চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন সারাশিয়া হাজীবাড়ি আল-আকসা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়িয়ে দিছি আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतल लिल आलमीन खत्मे रसूल जाने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। कादिरी कर कादिरी रख कादिरी मैंने उठा, कादिरी अब्दुल कादिर जिलानी बासफा की वास्ते। माबूद रब्बुल आलमीन দয়ার নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। আল্লাহ এই সারাশিয়া হাজীবাড়ি আল-আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজায়া আমার সঙ্গে কতগুলা আলেম ওলামা বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেক ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, যার হাতটা তোমার কাছে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়ে দিছে আল্লাহ। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে বাবা না, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া খেতে বন্ধে খামারে কাজ কইরা নিজের রক্তরে পানি কইরা আজকে জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে গো আল্লাহ। ও আল্লাহ, যাদের এমন বাবা কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ জানি না কার জানি মা কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আল্লাহ। জানি না কার জানি মা কবরে, আল্লাহ এমন আম্মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। সন্তান মুনাজাতে চোখের পানি ফালায়া কানতে পারুক আর না পারুক আল্লাহ, ঘরের মধ্যে বিছানায় মাথাটা লাগাইলে চোখের পানিটি টপ টপ করে পড়ি। চিন্তা করে আমার মা যদি আমার পাশে শুয়া থাকতো, আমার মাথাটায় হাত বুলাইয়া দিত। আল্লাহ জানি না কার জানি মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। উত্তরবঙ্গের একজন পুলিশ প্রশাসনের সদস্য, মা নাই বাপ নাই। ঈদের দিন দুপুর বেলা ফোন করছে, হুজুর ঈদের নামাজ পড়া বাড়িতে গেছি, কত মানুষকে দেখছি মার পায়ে ধরে সালাম করে। আমার চাচা তো বাইরে দেখছি আমার চাচির পায়ে ধরে সালাম করে। হুজুর বিশ্বাস করেন, বারান্দাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিটি ফালাইছি। আমার স্ত্রী আমার সামনে পোলাও দিছে, মুরগি দিতে, গরুর গোশত দিছে, কোনো কিছু মুখে দেই নাই। কারণ গত বছর আমার মা ছিল, এই বছর আমার মা নাই। ঈদের নামাজ পড়ে আইসা আমি আমার মার পাটা ধরে সালাম করতে পারি নাই।
আল্লাহ আমার উত্তরবঙ্গের ওই পুলিশ প্রশাসনের ভাইয়ের আম্মাটার কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ। এমন ভাবে আমাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আরে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা বারে বারে পড়ছে শুধু মনে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা বারে বারে পড়ছে শুধু মনে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে বরকত দান করে দাও। যাদের মা বাবা অসুস্থ শেফায়াত কামেলা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে 40,000, 20,000, 10,000, 5,000, 1,000, 2,000 টাকা করে 500, 101 টাকা পর্যন্ত সিমেন্ট দিয়া বালু দিয়া যারা যারা মসজিদের জন্য সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ। আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অনেক দেশ বিদেশ থেকে দোয়া চাই। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আমার প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের জন্য কষ্ট করে প্রবাসে পড়ে আছে, প্রত্যেক প্রবাসীদের হায়াতে বরকত দাও, শরীর স্বাস্থ্য সেবা দেলা কামেলা নসিব করো আল্লাহ। বিশেষ করে অনেকে আছে পরীক্ষার্থী, তাদের সবাইকে কবুল মঞ্জুর করো। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ গায়ে খাইতে উপস্থিত হয়েছেন যারা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে সম্মানিত সহসভাপতি সাহেব, উনি ওনার স্ত্রীকে নিয়ে আল্লাহ সৌদি আরবে যাবে হজ করার জন্য আল্লাহ। ওনাদের হজ তুমি কবুল মঞ্জুর করো। ওনাদের কন্যার জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনারে কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরাল থেকে বিশেষ করে দেশ বিদেশ থেকে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মা মনোয়ারা খাতুন নিয়ত করেছে ওনার মাকে নিয়ে উমরা হজ করবে আল্লাহ, ওনার হজটা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে রিয়াদ খন্দকার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছে, এমন ভাবে নাম জানা অজানা যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে যেদিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে যেন আমাদের আখিরি জবানে কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।